আমার মতন সব মেয়েদের কি এই একই অবস্থা যে সকালবেলায় রান্নাঘরে ঢুকতে হয়? সব নারীদের একটাই রুটিন। আগে মনে হতো সংসার জীবনটাই মনে হয় অনেক শান্তির, কিন্তু এখন দেখি অনেক কষ্ট। কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ যে এর ভিতরে অনেক আনন্দ পাওয়া যায়। সংসার, বাচ্চা কাচ্চা, স্বামী সব কিছু মিলে এর ভিতরে আনন্দ পাওয়া যায়। যারা আনন্দ পায় তারা আনন্দ পায়, আর যারা আনন্দ পায় না তারা এটাকে কষ্ট মনে করে। সবকিছু মিলে আমি আলহামদুলিল্লাহ বলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আজ ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। আজ সকালে নাস্তায় ছিল আলু ভর্তা, ডিম ভাজি আর ডাল। অন্যদিন আমরা সকালে একটু হালকা পাতলা নাস্তা করে নিই। আমার বাসায় মেহমান আছে, আমার শাশুড়ি এসেছে গ্রাম থেকে। আমার শাশুড়ি সকালবেলায় ভাত খায়, এই জন্য সকালবেলায় আমরা একটু ভাত খাওয়ার চেষ্টা করি। এদিকে স্কুল বন্ধ ছিল, বাচ্চা দুটো ঘুম থেকে উঠে টিভি নিয়ে বসেছে। যে ঘরে মুরব্বি ছোট বাচ্চা থাকে সে ঘরের সৌন্দর্যটা অন্যরকম। আমি মনে করি যে ঘরে ছোট বাচ্চা বা মুরব্বি নাই সে ঘরে কোনো সৌন্দর্যই থাকে না। এদিকে সকালে নাস্তা শেষ করে একটু রেস্ট নিয়ে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। আমরা সরিষার তেল রান্না করে খাই, এই জন্য তেলের ভিতর পেঁয়াজ দিলে এইভাবেই ফেনা উঠে গেছে। আজ দুপুরে রান্না করব ছোটো আলু ডিম। ছোটো আলু মানে একেবারে জিরো সাইজের একটা আলু পাওয়া যায় ডিম দিয়ে রান্না করে খাওয়ার জন্য, ওইটা দিয়ে। আর মুরগির মাংস, আর সাথে থাকবে সকালের ডালটা। বাচ্চাদের পরীক্ষা, বাসায় মেহমান, সব কিছু মিলে সময়টা খুবই ব্যস্ত যাচ্ছে। আমার যতই কষ্ট হোক না কেন আমার এই ব্যস্ত জীবনটাই ভালো লাগে। আগে মনে করতাম সবাই ভিডিও করে, ভিডিও করা কত সহজ। আসলে ভিডিও করা অত সহজ না। ভিডিও করা, এডিট করা, ভয়েস দেওয়া সব কিছু মিলে অনেক ঝামেলা। আমার ভিডিও করার একটাই উদ্দেশ্য যে আমি সবসময়ের জন্য নিজেকে ব্যস্ত রাখব। আমি সবসময়ের জন্য নিজের কাজেই ব্যস্ত থাকতে ভালোবাসি। আমি খুবই মানুষ ভালোবাসি, আমি মানুষের সাথে মিশতে পছন্দ করি। একটা সময় ছিল আমি মানুষের সাথে অনেক মিশেছি। আসলে মানুষের সাথে মিশে মানুষকে সময় দিয়ে কোনো লাভ নাই। মানুষের সাথে যতই মেশবা, মানুষকে যতই সম্মান দেবা, মানুষ ততই তোমাকে পেয়ে বসবে। এদিকে আমার দুপুরের রান্না করা শেষ। আমার সাহেব যে চাকরি করে তার চাকরির ক্ষেত্রে প্রতিদিনই এক এক ডিস্ট্রিক্টে যাওয়া লাগে। তার 16-17টা ডিস্ট্রিক্ট দেখা লাগে। সে ওই দিন গিয়েছিল পাবনা ঈশ্বরদীতে। যে দেখে ওইখানে লিচু বাগানে অনেক লিচু হয়েছে। আমি দুপুরে রান্না করতেছি, এ অবস্থায় সে ভিডিও কল দিয়ে আমাকে দেখাচ্ছে, দেখো কত লিচু। আমার তো দেখে মনে হচ্ছে যে আমি দৌড় মেরেই চলে যাই। আমার খুবই ভালো লাগে গাছের থেকে ফল ছিঁড়ে খাওয়া। আমার বিয়ের আগে একটা সময় আমাদের বাড়ি অনেক ফল হতো, মোটামুটি 8 থেকে 10 আইটেমেরই ফল হতো। সব ফলই মোটামুটি আমার বেশি খাওয়া হতো। আমার বড় বোন ফল পছন্দ করে না, আর ছোট ভাই তখন অনেক ছোট ছিল, সে তখন ফল খাওয়া মতন হয়েছিল না। আমার বড় বোনের কথা যদি বলি, আমার বড় বোন ছিল খুবই নরম ভদ্র একটা লক্ষ্মী মেয়ে। এক কথায় বলা যায় আমি ছিলাম খুবই চঞ্চল। যেমন ধরেন গাছে উঠে ফল পেড়ে খাওয়া, দৌড়াদৌড়ি, দুষ্টুমিতে সবটাই আমি ফার্স্ট ছিলাম। আমার বোন ছিল খুবই শান্তশিষ্ট মানুষ, এক কথায় বলা যায় যে একটা নিরীহ প্রাণী। আপা ছোটবেলা থেকে খুবই শান্তশিষ্ট একটা মানুষ, এক কথায় বলা যায় সে শান্ত একটা প্রাণী। সে মানুষের সাথে মেশা বা অনেক কথা বলা পছন্দ করে না। আপা একটু শৌখিন ধরনের মানুষ। আসলে মেয়েরা যতই শৌখিনভাবে মানুষ হোক না কেন, যতই শৌখিন থাকুক না কেন, শ্বশুরবাড়ি গেলে কামলার মতন হয়ে যায়, তখন তারা মনে করে কামলা। আমার মা আমাদের দিয়ে কোনো কাজ করাতো না। আমার মা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা মানুষ, তার কারোর কাজই পছন্দ হয় না। এমনকি আমরা যদি কোনো কাজ করি সেই কাজ আমার মা যে আবার করবে, তার কারোর কাজই পছন্দ হয় না। এক কথায় বলা যায় আমরা অনেক শৌখিনভাবে মানুষ হয়েছি। কিন্তু আমাদের দুই বোনের এমনই ভাগ্য যে দুই বোনেরই যৌথ ফ্যামিলিতে বিয়ে হয়েছে। আমার বড় বোনের শ্বশুরবাড়ি, দেওর ভাসুর, শ্বশুর শাশুড়ি সব কিছু মিলায় 20-25 জন মানুষ। আমার শ্বশুরবাড়িও সব কিছু মিলায় 20-25 জন মানুষ। আমার শ্বশুরবাড়ি যখন যাই হোক তখন ছোটোখাটো একটা বিয়েবাড়ির মতনই মনে হয়। আমার ছোটোবেলা থেকে মানুষের সাথে মেশা, কথা বলা অভ্যাস আছে, আমার ভালো লাগে। আমার ছোটোবেলা থেকে বড় হাঁড়িতে রান্না করা, বড় কড়াইতে অনেক তরকারি রান্না করা আমার খুবই ভালো লাগে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। মনে হলো এই গরমে একটা সুতি বাটিকের শাড়ি নিলে পরে একটু আরাম পাওয়া যাবে। আমার মাঝে মাঝে শাড়ি পরতে মন চায়, তাই আমি ব্লাউজের পিসটা কেটে ব্লাউজটা বানায় নিচ্ছিলাম। আসলে নিজে কিছু করতে পারলে নিজেরই খুবই ভালো লাগে।
আলহামদুলিল্লাহ আমি 100-এর ভিতর 99% কাজ আমি নিজেই করতে পারি। অনেকেই ভাববেন যে মনে হয় আমার আগে থেকে কাজ শিখে আছে, মোটেই না। আমার মানসিকতা কিছু একবারই দেখলে আসলে নিজের অভিজ্ঞতা থেকে আমি কাজগুলো করতে পারি। আমার বিয়ের পরেই মেশিন কিনা। আমি যখন মেশিন কিনি তখন কিভাবে মেশিনে সুচ লাগাই, কিভাবে সুতা ভরে আমি কিছুই পারতাম না। অনেকেই বলবেন পারতেন না তাহলে মেশিন কেন কিনলেন? আসলে শখ হয়েছিল, সাহেবকে বললাম, সাহেব কিনে দিল। কিন্তু যখন আমি দোকানে মেশিন কিনতে যাই তখন দোকানদাররা আমার সাহেবকে সব কিছু বুঝাই দিল, এইভাবে সুই ভরে, এইভাবে সুতা ভরে। আমার সাহেব বুঝে নিল আর বাসায় এসে আমাকে বুঝাই দিল। ওইভাবে একটু একটুই শিখা। আলহামদুলিল্লাহ আমি এখন ভালোভাবে আমার কাজ করতে পারি। আমার সাহেব আসার সময় অনেকগুলো লিচু এনেছে, সেইগুলো আমরা সবাই মিলে বসে খেয়ে নিলাম। আমার ব্লাউজ বানানো শেষ। আমি শাড়িটা পরে দেখতেছিলাম যে আমাকে কেমন মানায়। আসলে গরমের দিনে বাটিকের শাড়িগুলো পরে অনেক আরাম পাওয়া যায়। আমি তো সবসময়ের জন্য রেগুলার শাড়ি পরি না। যারা রেগুলার শাড়ি পরেন তারা একটা বাটিকের শাড়ি পরে দেখেন, অনেক আরাম পাবেন। আজ আমার ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।